হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা 6 অধ্যায়ের আরেকটি সৃজনশীল সলভ করব। এটা কুমিল্লা বোর্ড 2015 তে এসেছে। তো তোমরা দেখেছো আমাদের বিগত সৃজনশীলগুলোতে কোন সৃজনশীলে দেখেছো যে চিত্র দেওয়া আছে, কোনটায় দেখবে ডায়াগ্রাম দেওয়া আছে, আবার কোনটায় এরকম লেখা থাকবে। এই লেখাগুলো পড়ে তোমাদের বুঝতে হবে যে এখানে আসলে কি কোশ্চেনটায় চাচ্ছে এবং কোশ্চেনটা বুঝে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। এই অ্যান্সারটা যদি তোমরা সঠিকভাবে দিতে পারো তাহলে তোমরা ফুল মার্কস কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো আমরা দেখি যে এখানে কোশ্চেনে কি বলা হয়েছে দুই ফুসফুসের মাঝখানে একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। তোমাদের কিন্তু একটা ইন্ডিকেট করে দেওয়া আছে যে দুই ফুসফুসের মাঝখানে এমন একটা অর্গানের কথা বলছে যেটা আমাদের দুইটা ফুসফুসের মাঝখানে অবস্থান করছে, যার মাধ্যমে সারা দেহে এক ধরনের তরল পদার্থের সংবহন অব্যাহত থাকে। তরল পদার্থের সংবহন অব্যাহত থাকে তার মানে বুঝতে হবে যে এটাকে আমাদের বডিতে এমন কি তরল পদার্থ আছে যে পদার্থটা আমাদের সারা শরীরে বাহিত হতে পারে। সেই পদার্থটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে রক্ত। রক্তের মতো কিন্তু অন্য কোনো পদার্থ আমাদের শরীরে এরকম প্রবাহিত হতে পারে না, এবং এটা সংঘটিত হয় বা এটা যার মাধ্যমে সম্পন্ন হয় সেটা হচ্ছে হৃৎপিণ্ড। কারণ হৃৎপিণ্ডের কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন করা, আর ব্লাড সার্কুলেশনের মাধ্যমে কিন্তু সারা দেহে রক্তটা বাহিত হচ্ছে। তো আমরা চলে যাচ্ছি কোশ্চেনে, দেখি যে কোশ্চেনে আমাদের কি বোঝাতে চাচ্ছে বা কোশ্চেনটা আমাদের কি ধরনের অ্যান্সার চাচ্ছে। প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে সেটা বলা হচ্ছে পত্ররন্ধ্র কি। তোমরা জানো যে 1 নাম্বার কোশ্চেনটা সবসময় জ্ঞানমূলক কোশ্চেন থাকে। জ্ঞানমূলক কোশ্চেনগুলো আমি সবসময় আমার সৃজনশীল পড়ানোর সময় আমি বলে দেই যে জ্ঞানমূলক কোশ্চেনের অ্যান্সার যেহেতু মান এটার 1, এই জন্য তোমরা একদম সংক্ষেপে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে এবং এক কথায় দিতে পারলে এটা আরো ভালো হয়। পত্ররন্ধ্র যদি আমি বলে দিই, পত্র মানে হচ্ছে পাতা আর রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র, তাহলে পাতার ছিদ্রটাই হচ্ছে পত্ররন্ধ্র এবং পাতাটাই হচ্ছে পত্ররন্ধ্র। যেই পথ দিয়ে কার্বন ডাই অক্সাইড ভিতরে ঢুকবে এবং খাবার তৈরির সময় দেখা যাবে যে এই কার্বন ডাই অক্সাইডটা খুব বেশি দরকার পড়ে। কার্বন ডাই অক্সাইড না হলে পাতা খাদ্য তৈরি সম্ভব হয় না। তো এই পত্ররন্ধ্রের মাধ্যমে সাধারণত কার্বন ডাই অক্সাইড পাতায় ঢুকে এবং ঢোকার পরে কিন্তু খাদ্য তৈরির প্রক্রিয়াটা শুরু হয়। তো পাতা ছিদ্রপথগুলোকেই কিন্তু বলা হয় পত্ররন্ধ্র। এরপর আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেনটায় বলা হয়েছে লেন্টিকুলার প্রসেদন কি। লেন্টিকুলার প্রসেদন পড়ানোর আগে আমি তোমাদের একটু বলে দিচ্ছি প্রসেদনের সংজ্ঞাটা। প্রসেদন কি? প্রসেদন হচ্ছে উদ্ভিদ যে প্রক্রিয়া অতিরিক্ত পানিটা জলীয় বাষ্প আকারে বের করে দেয় সেই প্রক্রিয়াটাকেই কিন্তু বলা হচ্ছে প্রসেদন। প্রসেদন 3 প্রকার, 3টা মাধ্যমে উদ্ভিদ কিন্তু তার অতিরিক্ত পানিটা বের করে দিতে পারে। 1 নম্বর মাধ্যম হচ্ছে পত্ররন্ধ্রীয় মাধ্যম, পত্ররন্ধ্রীয় প্রসেদন যাকে বলা হয়, যেটা পাতা ছিদ্রপথে বের হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে কিউটিকুলার প্রসেদন, যেটা পাতার উপরে এবং নিচে যে কিউটিনের আবরণ আছে এই আবরণী পথে যে বের হয়ে যায় এটাকে বলা হয় কিউটিকুলার প্রসেদন। এবং লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে লেন্টিকুলার প্রসেদন, যেটা তোমাদের কোশ্চেনে চেয়েছে দ্বিতীয় কোশ্চেনটায়। লেন্টিকুলার প্রসেদন বলতে কি বোঝায়? লেন্টিকুলার প্রসেদন হচ্ছে কাণ্ডের বাকলে ছোট একটা ছিদ্র থাকে উদ্ভিদের। এই কাণ্ডের বাকলের এই ছিদ্রটাকে বলা হয় লেন্টিসেল ছিদ্র। এই লেন্টিসেল ছিদ্র পথে যে প্রসেদনটা ঘটে সেটাই হচ্ছে কিন্তু লেন্টিকুলার প্রসেদন। এই পথে কিন্তু উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণও করতে পারে অনেক সময়, যদি কচি কাণ্ড হয়, সবুজ অংশ থাকে, এবং এই পথে কিন্তু সে অতিরিক্ত পানিটা জলীয় বাষ্প আকারে কিন্তু বের করে দিতে পারে। তো তোমরা যেহেতু এই কোশ্চেনটার মান 2, এই জন্য চেষ্টা করবে একটু বেশি লেখার জন্য, এবং এটা কোথায় ঘটে, কিভাবে ঘটে, কতটুকু অংশ ঘটতে পারে। ম্যাক্সিমাম প্রসেদন প্রক্রিয়াটা কিন্তু পত্ররন্ধ্রীয় পথেই ঘটে থাকে, অর্থাৎ 90 থেকে 95% প্রসেদন কিন্তু পাতার মাধ্যমেই হয়ে থাকে। বাট লেন্টিকুলার প্রসেদন কচিকাণ্ডে হয়ে থাকে। এই লেন্টিসেল ছিদ্র যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ আছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এই বাষ্প আকারে পানিটা বের করে দিতে পারবে। তো এই মানটা তোমরা বুঝে 2 মার্কসের জন্য 5 থেকে 6 লাইন মিনিমাম এই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। থার্ড যে কোশ্চেনটা, এটা আমার বলার কিছুই নেই। থার্ড কোশ্চেনটা আমি সবসময় বলি 3 এবং 4 হচ্ছে উদ্দীপকের সাথে রিলেটেড কোশ্চেন, এবং উদ্দীপকের রিলেটেড কোশ্চেনগুলো সবসময় চেষ্টা করবে যে উদ্দীপক বুঝে অ্যান্সারটা দেওয়ার জন্য। এখানে অনেক বেশি কঠিন কোনো কোশ্চেন করা হয়নি। বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র অঙ্কন করো। এখানে তারা একটা চিত্র চেয়েছে, চিত্রটা যদি সুন্দর মতো আঁকতে পারো, এবং চিহ্নিত চিত্র অবশ্যই, যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে চিহ্নিত চিত্র, উল্লেখ না থাকলেও তোমাকে কিন্তু চিত্রটা চিহ্নিত করে দিতে হবে। এবং আমি সবসময় বলি যে বায়োলজি চিত্র সবসময় ডান দিকে লেবেলিং করবে, নিচে কি চিত্র এঁকেছো তুমি সেটা নাম লিখবে, এবং এই চিত্রটা আহামরি এত সুন্দর হতে হবে না, মিডিয়াম হলেই হবে, নরমালি বুঝতে পারা যায়, প্রত্যেকটা অর্গান টিচার বুঝতে পারে এরকম করে চিত্রটা আঁকতে পারলে হবে। বেশি গাঢ় করার দরকার নেই, হালকা করে তোমরা চিত্রটা আঁকবে, বেশি হালকা না, মিডিয়াম একটা রেঞ্জে আঁকলেই কিন্তু চিত্রটা কমপ্লিট হয়ে যাবে। এবং বেশি বড় করে আঁকারও দরকার নেই, আবার একদম
ছোট করে আঁকার দরকার নেই, একটা মিডিয়াম কোয়ালিটির তোমার চোখের আন্দাজে এরকম একটা চিত্র তুমি আঁকবে। অবশ্যই চিত্রটা লম্বচ্ছেদের চিত্র যেহেতু চাচ্ছে, সেক্ষেত্রে তুমি চিত্রটা আঁকার পরে অবশ্যই ডান সাইডে তুমি লেভেলিংটা করবে এবং প্রত্যেকটা অর্গান তোমার যেগুলো মনে আছে, যে অংশগুলো তোমার মনে থাকে, যেমন এখানে যে চিত্রটা চেয়েছে সেটা তোমরা জানো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র চেয়েছে, এবং হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র আঁকার পরে যে চিহ্নিতকরণগুলো যেগুলো তুমি ফোকাস করবে সেগুলো হচ্ছে যে আমরা জানি যে হৃৎপিণ্ডে 4টা কপাটিকা থাকে, এই 4টা প্রকোষ্ঠ থাকে এবং 2টা কপাটিকা থাকে এবং মিডলে একটা কপাটিকা থাকে। এই কপাটিকাটাকে বলা হচ্ছে সেমিলুনার ভালভ, এবং দুই পাশে যে কপাটিকা থাকে এটাকে বাইকাস্পিড কপাটিকা এবং ট্রাইকাস্পিড কপাটিকা বলে। আর 4টা যে প্রকোষ্ঠের কথা বললাম, উপরের দুটাকে বলা হয় হচ্ছে বাম অলিন্দ, নিচের দুটোকে বলা হয় বাম নীল। এগুলো তোমরা যদি সুন্দর মতো ডান দিকে লেভেলিং করে চিহ্নিত করে দাও তাহলে এনাফ, ঠিক আছে? তো এই চিত্রগুলো তোমরা সুন্দর মতো যদি আঁকতে পারো তাহলে কিন্তু ফুলফিল 3 নাম্বার তুমি কিন্তু ক্যারি করতে পারবে। এই 3 নাম্বার পাওয়াটা কিন্তু খুব বেশি কঠিন না, চিত্রটা সুন্দর মতো আঁকলেই তুমি 3 নাম্বারটা পেয়ে যাচ্ছ। তো 4 নাম্বার যে কোশ্চেনটা আছে, এই 4 নাম্বার কোশ্চেনটায় বলা হয়েছে, আমরা 4 নাম্বারে যে কোশ্চেনটা থাকে এটা বিশ্লেষণমূলক কোশ্চেন থাকে, তোমাকে এখানে বিশ্লেষণ করার কথা বলি আমরা সব সময় এখানে। তো এখানে বলা হয়েছে যে মানবদেহে উদ্দীপকে উল্লেখিত তরল পদার্থের ভূমিকা বিশ্লেষণ করো। উদ্দীপক দেখে বুঝতে হবে যে এখানে একটা তরল পদার্থের কথা কিন্তু ফোকাস করা হচ্ছে। তরল পদার্থ আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে ব্লাড, কারণ ব্লাডের মতো অন্য কোনো তরল পদার্থ আমাদের শরীরে নেই যেটা এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু চলাফেরা করতে পারে বা পরিবহন করতে পারে। তো এখানে কিন্তু ব্লাডের ভূমিকাটাই তোমাকে চাচ্ছে, ব্লাড কি কি কাজ করে, ব্লাডের কাজগুলো তুমি যদি সুন্দর মতো পয়েন্ট আউট করে ধাপে ধাপে একটার পর একটা দিয়ে দিতে পারো তাহলেই সেটা এই অ্যান্সারটা বেস্ট অ্যান্সার হবে। এবং এখানে তুমি কি কি দিতে পারো, রক্তের কাজ, রক্ত আমাদের শরীরে পরিবহন করে 2 ধরনের রক্ত, অক্সিজেন যুক্ত এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। অক্সিজেনকে সারা দেহে পরিবহন করাও কিন্তু রক্তের কাজ। অক্সিজেনকে সরবরাহ না করতে পারলে, আমরা যেহেতু প্রাণীরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনটা আমাদের জন্য বিশুদ্ধ, রক্তের মাধ্যমেই কিন্তু এটা আমাদের সারা শরীরে কোষ থেকে কোষান্তরে যায়। আর কার্বন ডাই অক্সাইড যেহেতু দূষিত, রক্তের মাধ্যমেই কার্বন ডাই অক্সাইড কিন্তু ফুসফুসে আসে এবং ফুসফুস থেকে আমরা এটাকে নাক দিয়ে বা নিঃশ্বাসের সাহায্যে এটাকে কিন্তু বের করে দিচ্ছি। তাহলে কার্বন ডাই অক্সাইড অপসারণেও রক্তের ভূমিকা রয়েছে, অক্সিজেন গ্রহণেও কিন্তু রক্তের ভূমিকা রয়েছে। আরো কি কাজ করতে পারে, এটা কিন্তু বডির টেম্পারেচারটা ধারণ করতে পারে, কি ধরনের তাপমাত্রা থাকবে, তাপমাত্রা কমে গেলে বা তাপমাত্রা আপ ডাউন করলে সেটাও কিন্তু ব্লাডের মাধ্যমে বোঝা যায়। আমরা জানি যে ব্লাড প্রেশার যদি আমরা চেক করি তখন দেখতে পাই যে 80 থেকে 120 নর্মাল ব্লাড প্রেশার থাকে। 80-র নিচে চলে গেলে আমরা সেটাকে হাইপোটেনশন বলি, অর্থাৎ নিম্ন রক্তচাপ। 120-এর উপরে চলে গেলে আমরা সেটাকে কিন্তু হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ বলি। সেক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করা কিন্তু রক্তের কাজ। তো এই পয়েন্টগুলো যদি তোমরা সুন্দর মতো দিয়ে দিতে পারো, আরো যে পয়েন্টগুলো তোমরা এখানে ফোকাস করতে পারো সেটা হচ্ছে হরমোন নিঃসরণ। হরমোন তোমরা জানো যে একটা নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত একটা রস, যে রসটা দূরবর্তী স্থানের কাজকে নিয়ন্ত্রণ করে, যে সে যেখান থেকে উৎপন্ন হয়েছে সেই জায়গার কোনো কাজ নিয়ন্ত্রণ না করে দূরের কাজকে নিয়ন্ত্রণ করে। এটার জন্য কিন্তু নির্দিষ্ট পরিবহনের কোনো নালী নেই, এটা কিন্তু ব্লাডের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা হয়। তো এই পয়েন্টগুলো যদি তোমরা এখানে ফোকাস করতে পারো তাহলে তোমরা এই অ্যান্সারটা সুন্দর মতো দিতে পারবে, এবং স্ট্যান্ডার্ড মানের অ্যান্সার হলেই কেবলমাত্র তুমি সঠিক নাম্বারটা কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল আমার আজকের সৃজনশীল। নেক্সট এপিসোডে আমরা অন্য কোনো অধ্যায়ের সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।